শীতের সন্ধ্যার হালকা কুয়াশা, আলোনা ফোটা ভোরের সমুদ্রধার, মাঝরাতে ঘুম ভেঙে জানলার বাইরে দাঁড়িয়ে থাকা পাহাড় কিছুটা টাইম মেশিনের মতোই, সরল রেখা থেকে বক্ররেখা হয়ে নির্দিষ্ট বিন্দুতে ফিরে আসা সরণি, মাঝে অসংখ্য স্টেশন, আলোকবর্তিকা আর কখনো না ছুতে পারা মরুদ্যানও, ঘটে যাওয়া কিছু জিনিস, কখনো শেক্সপিয়ারের এ মিডসামার নাইটস ড্রিম, আবার কখনো বা মনে না রাখতে চাওয়ার প্রান্তিক স্টেশন। আজ থেকে ১-১৫০ বছর পর যেমন কয়েক প্রজন্ম পরের বাঙালিকে বিশ্বাস করানো শক্ত হতে পারে যে কাব্য থেকে উপন্যাস, ছোট গল্প থেকে প্রবন্ধ, সাহিত্যের সব ক্ষেত্রে সগর্বে বিচরণ সব একজন রবীন্দ্রনাথের একক কীর্তি, তেমনি অফ স্ট্যাম্পের বাইরে হোয়াইট ইয়র্কার ফাইন লেক দিয়ে গ্যালারিতে ফেলা অভিনব সব স্কুপের আমদানি, এসবের পেটেন্ট একজন আব্রাহাম বেঞ্জামিন ডেভিলিয়ার্সেরই। তিনি সচিন নন, তার যুগে সর্বশ্রেষ্ঠ বিরাট কোহলিও নন। নিছক ওয়ানডে ও টেস্টে ৫০ অধিক গড় সমন্বিত রানের এককে এবিকে মাপতে যাওয়া নিছক ক্ষমাযোগ্য ভুল নয়। রানটা তাই নিছকই আভা, আগামীর দর্পণে এবির আসল কীর্তি রয়ে যাবে তার প্রভাবে। আগামী ৫০ বছর বিশ্বের যখন যেখানে কোনো ব্যাটসম্যান স্বতন্ত্র আলোক উৎস হয়ে উঠবেন, তাকে তখন তুলনা করা হবে এবির মানদণ্ডে ফেলেই। আর প্রতিবারই সেই নতুন ব্যাটসম্যানকে কেউ মনে করিয়ে দেবেন, ওহে এবি কিন্তু অন্য জিনিস ছিল। অবসর নেওয়ার পর পারফর্মার বিশ্লেষিত হয় অন্যভাবে। ১০-১৫ বছর বা ১-২ প্রজন্মের পর নতুন করে মূল্যায়ন হয় তার। তাৎক্ষণিক আবেগের মায়াজাল কাটিয়ে বিশ্লেষণ তখন অনেক অনাবেগী হয়। ভবিষ্যতের প্রিজমে এবির মূল্যায়ন ট্রফিহীনতার নেহাতই নিরস তথ্যমাত্র, বরং অনেক বেশি প্রাসঙ্গিক ১.৫ দশক ধরে চলা এক রোমাঞ্চ, যা নেহাতি দক্ষিণ আফ্রিকান পরিসরে আবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ে দেশকালের সীমানা ছাড়িয়ে। শুভ জন্মদিন মিস্টার 360 ডিগ্রি। মনোয়ার আঞ্জুম রিফাত, বিডি আর্কাইভ।